একটা কাহিনী মনে পড়ে আর কি, সত্য আমার সাথে ঘটছে। তো আমি সৌদি আরবে বসা ছিলাম, তো বাঙালিরা তো যেখানেই দেখে ওইখানেই মিডিয়া যুগ। তো একটা আসিল, কিছু ছেলে থাকে না একটু দুষ্ট প্রকৃতির, মানে ওই দুষ্ট না, ও হাসতে হাসতে বলছে দূর হুজুর, আমগো বাংলাদেশি গো কোনো হিসাবই হইব না। কই কেন? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোকে দেশ কই? কয় বাংলাদেশ। কইব যা তোরা এমনি জান্নাতে যা, দুনিয়াতে বহুত কষ্ট করছ তোরা। এমন হাসি পাইছে আমার যে আসলেই তো দেখেন না, আমরা এয়ারপোর্টে যাইতে কত কষ্ট, আইতে কত কষ্ট, এইখানে কত কষ্ট, দেশে গেলে কত কষ্ট। আমাগো কষ্টের তো শেষ নেই, আর কি হিসাব নিব আমাগোর থেকে? তোর কথাটা আমার ভালোই লাগছে, হাসতে হাসতে একটু মজাকি টাইপের ছেলে। আমি বললাম যে না তুই সুন্দর বলছ, আমার ওয়াজ হয়ে যাবো এটা দিয়া। আসলেই তো সত্য। হ্যাঁ সত্য তো এটাই, কিয়ামতের দিন ইনশাআল্লাহ দিবে। এই জন্য এই মাসে কমসে কম যেই কোনো একটা সিরতের কিতাব কিনেন, ছোট কিনেন, সিরাতে খাতেমুল আম্বিয়া বড় ছোট কিনেন, পড়েন, নবীর আদর্শ পড়েন, নবীর কেরিয়ার পড়েন, নবীর লাইফ স্টাইল পড়েন, নিজের ভিতরে আনার চেষ্টা করেন। তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন। খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, এতটুকু যথেষ্ট হবে না। আমি এটার বিরোধিতা করতেছি না, কিন্তু এতটুকু যথেষ্ট হবে না। শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না, শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না, শুধু দাঁড়িয়ে পড়েন আর বইয়া পড়েন এতটুকু যথেষ্ট হবে না। আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না। নবীর আদর্শ পড়েন, সিরাত পড়েন, বাচ্চাদেরকে পড়ান, ঘরের ভিতরে আলোচনা করেন, দরকার হলে 1 মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি, আসো নবীর শান পড়ি, আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি। নবীর আদর্শ পড়েন এই মাসে, আদর্শের উপরে ওঠেন যদি জীবন গড়তে চান। বড় সুযোগ আছে আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।